না, অল্প একটু পথ রিক্সা লাগবে, অল্প একটু পথ কষ্ট করা লাগবে। যে মা বোনরা পারে মাছ কুটতে তাকে দিয়ে মাছ কুটান। বড় লোক হইলে আপনি সেদিন বাজার থেকে মাছ কুটে আনবেন, কেন আবার 30 টাকা 50 টাকা মাছ কুটাইতে দিবেন? নিজে কুটেন। যা আমি শিখবো মাছ কুটা, তো এরকম বিসিএস পড়া লাগে না মাছ করতে। যাই অভাবগ্রস্ত আমি তাকে বলছি, যে ঋণগ্রস্ত আমি তাকে বলছি, সব মিলায় যদি মাসে 1000 2000 টাকা সঞ্চয় হয়, এটাও কম না। আগে ছিল মাসে 5000 টাকা ঋণ হইতেন, এখন ঋণ তো হয় না, যে আয় সেখান থেকে 2000 টাকা সঞ্চয় হয়। আল্লাহ আমাদেরকে হালাল সুন্দর জীবন যাপনের তৌফিক দান। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الجليس الصالح خير من الوحدة، والوحدة خير من جليس السوء، أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের 2 জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। এই পৃথিবীর সকল মানুষ সকলেই সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সকলেই আশাবাদী, সকলেই প্রত্যাশী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন: মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। তোমাদের মধ্যে যে নারী, যে পুরুষ আমলে সালেহ করবে, ঈমানের সাথে যে নেক আমল করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনকে আমি সুখময় করে দিব। আমি আল্লাহ তার জীবনকে শান্তিময়, সম্মানজনক করে দেওয়ার ওয়াদা করলাম। মান আমিলা সালিহান, ঈমানের সাথে যে নেক আমল করবে, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতন মূল এবং সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ নিজ দয়ায় দান করেছেন। এখন আমাদের কাজ হলো আমলে সালেহ, নেক আমল করা। এই নেক আমল করা, সকলেই নেক আমল করে কিছু কিছু। কোরআনে পাক, হাদিসে পাকের গভীর ব্যাখ্যা এবং চূড়ান্ত কথা বুঝতে গেলে দেখা যায় এই নেক আমলের অর্থ শুধু নেক আমল যেটা আমরা করি সেটা না, যে কিছু নেক আমল করলেই নেককার। এই ব্যক্তিকে নেককার বলে না, এই ব্যক্তিকে নেক সালেহ বলে না। পাশাপাশি সর্বধরনের পাপাচার থেকে যদি সে মুক্ত থাকে, এই ব্যক্তিকে ইসলামের ভাষায় নেককার বলা হয়।
तू जो रह रहा हर कदम पे खा रहा है ठोकरे, लंख तुझ में है वरना रास्ता हमवार है। আল্লাহ পাকের ওয়াদা তো অলঙ্ঘনীয়, যেমন বলবেন তেমনই হবে। তিনি বলছেন নেক আমলওয়ালাদেরকে আল্লাহ পাক সুখময় জীবন দিবেন। ঈমানের সাথে যে নেক আমল করবে আল্লাহ পাক তাকে শান্তিময় জীবন দিবেন। এই ওয়াদার তো বরখেলাফ হবে না। কিন্তু ঈমানওয়ালা নেক আমলওয়ালা সে যদি বলে আমি তো সেই কাঙ্ক্ষিত সুখ শান্তি সম্মান পাই না, তাহলে বুঝতে হবে নিজের মধ্যে কোথাও কোনো ত্রুটি আছে। লঙ্ঘ তুঝ মে হ্যায় ওয়ারনা রাস্তা হামওয়ার হ্যায়, ত্রুটি তোমার নিজের মধ্যে, নয়তো আল্লাহ পাকের ওয়াদা তো অলঙ্ঘনীয়, সেটা তো চিরসত্য। নিশ্চয়ই ওয়াদা মতো কাজ করলে তিনি তোমাকে অবশ্যই শান্তি দিতেন। কোথায় ত্রুটি আছে সেটা খোঁজা দরকার। সুস্থ মানুষ কাকে বলে? যার স্বাস্থ্যটা দেখতে মোটা সোটা সে সুস্থ? ফর্সা মানুষ সুস্থ? কাকে বলে? সুস্থ মানুষ বলে যার অসুস্থতা নাই তাকে কি বলে? সুস্থ। যার কঠিন কোনো রোগ নাই তাকে কি বলে? সুস্থ। বিপরীতটা যার কাছে নাই তাকে বলে সুস্থ। মানে তার মধ্যে সুস্থ শক্তি আছে, স্বাস্থ্য আছে। বলে আছে আছে কি এগুলো বলেন না, কিডনি ভালো, লিভার ভালো, হার্ট ভালো, ক্যান্সার নাই তো, এত কিছুর পরেও যদি ওই রকম একটা থাকে, মোটা তাজা স্বাস্থ্যবান, এই লোককে সুস্থ বলে না। বলে যদি মরণ ব্যাধি কঠিন কোনো রোগ যদি না থাকে এই লোককে বলে কি? সুস্থ। এবার যদি হ্যাংলা পাতলাও হয়, হালকা স্বাস্থ্যেরও হয়, যে আল্লাহর রহমতে কঠিন কোনো রোগ নাই, ঠান্ডা সর্দি এই জ্বর শরীর ব্যথা, এটা কোনো আল্লাহ পাকের রহমতে চলাফেরা করা যায়, এগুলো নিয়ে এগুলোকে মরণ ব্যাধি ধরা হয় না। ঠিক কোন মানুষ নেককার? তো আমরা একটু আগে সুস্থতার সময় বিবেচনা করছিলাম সুস্থতাকে না রোগকে। রোগ যার নাই সে সুস্থ। ঠিক নেককার কাকে বলে? যার মধ্যে গুনার কঠিন কোনো গুনার অভ্যাস নাই, সে হলো নেককার। শুধু নেক আমল করলে নেককার না, নেক আমলও আছে। 5 ওয়াক্ত নামাজ, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, হজ, উমরা, তেলাওয়াত, মুনাজাত, দান, সদকা, দাড়ি, পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, এই কটা হলো তো যুগের ওলি। ঠিক না? যুগের ওলি আল্লাহ না? খোঁজ নিয়ে জানা গেছে সামান্য একটু সুদের ব্যবসা করে। এত বড় আল্লাহর ওলি সামান্য একটু ব্যবসায় মিথ্যা কথা বলে। ইবাদতের লিস্ট কত বড়! 5 ওয়াক্ত নামাজ, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, হজ, উমরা, তেলাওয়াত, জিকির, দাড়ি, পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি। এত বড় বুজুর্গ সামান্য একটু সুদের ব্যবসা করে, অথবা একটু ঘুষ খায়, অথবা ঘুষ না, সুদ না, ব্যবসায় মিথ্যাও না, এই বেপর্দা করে, আর কিছু না। পর্দা করে না। যে 14 জন নারীর সঙ্গে দেখা দিতে পারবেন, এর বাইরের নারীর সঙ্গে সে অ্যাভেলেবেল দেখা দেয়। একটা হলো রাস্তায় সামনে পড়ে যাওয়া, সাথে সাথে তিনি চোখ ফিরিয়ে নেন, আল্লাহ আল্লাহ বলে ভুল হয়ে গেছে, আমি অসতর্ক হয়ে গেছি, আস্তাগফিরুল্লাহ, একটা। আরেকটা হলো না, উনি কথা বলেন, দেখা দেন। কার সাথে? যার সাথে দেখা দেওয়া হারাম। তাহলে এই লোক কি নেককার? এই লোক নেককার না। এত বড় পাগড়ি সহ এই লোক নেককার না। আল্লাহু আকবার। অথবা ইচ্ছাকৃতভাবে অন্যের হক নিজের কাছে আটকে রাখছে, সেটা পরিশোধের ক্ষমতাও তার নিজের কাছে আছে, এবং সে কথা সে জানেও আমার কাছে উমুকে টাকা পাবে, পরিশোধ করার মতন টাকাও আমার কাছে আছে। ইসলামের ভাষায় সেই লোক নেককার না, গুনাহগার, পাপিষ্ট। এই জুব্বা, পাগড়ি, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ সহ আরেক বেচারার ইশরাকও নাই, আওয়াবিনও নাই, তাহাজ্জুদও নাই, জুব্বাও নাই, পাগড়িও নাই, এত বড় তসবিহও নাই, হজে যাওয়ারও পয়সা নাই, উমরাও জীবনে যায় নাই। কিন্তু এই লোকটা আল্লাহ পাকের পক্ষ থেকে যে হুকুমগুলো, ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলো পাঠ করে, আদায় করে, কোনো গুনার সঙ্গে যুক্ত নাই। কদাচিৎ মানুষ হিসাবে ভুল বিচ্যুতি কখনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেয়,
একটা হলো গুনাহ হয়ে যাওয়া, আরেকটা হলো গুনার ভিতরে থাকা, দুই ব্যাপার। গুনাহ হয়ে যাওয়া, গুনার ভিতরে থাকা। ড্রেনে পড়ে যাওয়া, ড্রেনের ভিতরে থাকা এক জিনিস। ড্রেনে পড়ে গেছে একজন, হইতে পারে। কাদার ভিতরে পড়ে গেছে একজন, হইতে পারে। ময়লার মধ্যে পড়ে গেছে, হইতে পারে। কিন্তু বিপরীতে ময়লায় থাকে, ড্রেনে থাকে, কাদায় থাকে, দুইটা এক জিনিস না। পাশাপাশি কবিরা গুনাহ যেটা, যে সমস্ত গুনাহগুলো কবিরা গুনাহ, মিথ্যা বলা, মিথ্যা বলা কি? মিথ্যা বলা কবিরা গুনাহ। গীবত করা, অহংকার করা, হিংসা করা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, ফাঁকি দেওয়া, জুলুম করা, কবিরা গুনাহ কাকে বলে? একটা গুনাহ একজন দরবেশ সুফি মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ওই গুনাহকে কবিরা গুনাহ বলে। একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট ক্ষমতা রাখে যেই গুনাহের, এই গুনাহের নাম গুনাহে কবিরা, ভয়ঙ্কর গুনাহ। গুনাহে কবিরার অর্থ কি? ভয়ঙ্কর গুনাহ, বড় গুনাহ। সব গুনাহই তো বড়, গুনাহ আবার ছোট আছে নাকি? সগীরাও তো বড় গুনাহ। সগীরা ক্ষমার আশা করা যায়, নেক করলে, তওবা সহজে, একটা আমল করলে আরেকটা আমল করলে। এবং আল্লাহ পাক বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বড় বড় গুনাহগুলো থেকে তোমরা যদি বেঁচে থাকো, আমি ওয়াদা করলাম ছোটগুলো আমি নিজেই মাফ করে দিব। শর্ত হলো বড় গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহু আকবার। তাহলে নেক আমল বলতে, নেককার বলতে কোরআনে পাকে যে কথাটা বলা হয়, সেটার অর্থ হলো যে এই যেই মানুষের জীবনে ভয়ঙ্কর কোনো গুনায় অভ্যাস নাই, ভয়ঙ্কর কোনো গুনায় সে অভ্যস্ত না, তারপরে আল্লাহ পাকের হুকুমগুলো যেগুলো পালন করার পরে। নামাজ ত্যাগ করা কি ছোট গুনাহ না ভয়ঙ্কর গুনাহ? এটাও ভয়ঙ্কর গুনাহ। তো যে আমলটা ছাড়লে ভয়ঙ্কর গুনাহ হবে সেটা ছাড়ে না, যেটা করলে ভয়ঙ্কর গুনাহ হবে সেটা সে করে না। দুইটা মিলে, ইয়েস নো মিলে সে মোটামুটি ভয়ঙ্কর এবং কবিরা গুনাহ মুক্ত। এই লোককে ইসলামের ভাষায় বলে সালেহ। পাশাপাশি একদম নিয়মিত সগীরা গুনাহ করতেই থাকে, সগীরা গুনাহ লাগাতার করতে থাকাও কবিরা গুনাহ। সগীরা গুনায় অভ্যস্ত হওয়াও কি? সগীরা গুনাহ হয়ে যায়, তওবা করলে সহজে বা নেক আমলের বরকতে আল্লাহ পাক মাফ করে দেন। কিন্তু এর অর্থ এই না যে সগীরা গুনাহ তিনি একদম নিয়মিত সগীরার গুনাহ মধ্যেই আছেন। সুন্নত নিয়মিত ছাড়তেই থাকে, সুন্নত সব সময় ছাড়তে থাকা কবিরা গুনাহ। সগীরা গুনাহ করতেই থাকা লাগাতার, সেটাও কি কবিরা গুনাহ। মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ২০ ধর সাপ তুলনা করো কবিরা গুনাহের সাথে। আর একদম বিষ নাই, কামড়ে তেমন বড় কোনো ক্ষতি হয় না, কিন্তু সাপের বাচ্চা, পিচ্ছি, এটার নাম রাখো সগীরা গুনাহ। কে আছো ঘরের মধ্যে ছোট্ট একটা সাপের বাচ্চা প্রবেশ করছে, চলো ঘুমায় থাকি, এটা তো ছোট্ট সাপ, কামড় দিলে তেমন কোনো ভয় নাই, আর বিষও নাই, একদম দাঁতও উঠে নাই, কেউ কি ঘুমিয়ে যেতে পারে? একদম ভালো করে এটা নিশ্চিত যে এই সাপের কামড়ে তেমন কোনো ক্ষতিও হয় না, হবেও না। এতটা ছোট্ট পিচ্ছি, দাঁতও উঠে নাই। শুধু আমাদের ঘরের ভিতরে দেখছিলাম, একবার বাসার মধ্যে দেখছিলাম, চলো সবাই ঘুমিয়ে পড়ি। এইবার জানা গেল মাত্র ২০-৩০টা, ২০-৫০টা, এই ১০০-১৫০ সাপের বাচ্চা আছে, চলো ঘুমিয়ে পড়ি। কেউ আছে? বরং মশারির ভিতরে যদি একটা দুইটা মশা থাকে, সেটাকেও যতক্ষণ লাগে কষ্ট করে লাইট জ্বালায় বারবার বারবার চেষ্টা করে সেটা থেকেও মুক্ত হয়ে আমরা একটু ঘুমাবো, এটা চাই। অথচ নিজের জীবনে অসংখ্য ছোট সাপ, অসংখ্য বিষধর সাপ সাথে নিয়ে, গলায় নিয়ে আরামে আছে। आए थे किस काम को क्या कर चले, तुहमते चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझा नेको दफ्तर ले चले। हे बंधु, এই পৃথিবীতে আসছো কেন? आए थे किस काम को क्या कर चले, কি করে রওনা হইলা? এই দুনিয়ার বাজারে তো কোনো কাজে আল্লাহ পাক পাঠাইছেন, আনন্দ উল্লাস
ব্যবসা বাণিজ্য, প্রেম ভালোবাসা, বিশাল বাড়ি গাড়ি অট্টালিকা, এটা করা তো উদ্দেশ্য ছিল না। সেটা তো পারমিশন ছিল যদি শরীয়তের সীমার মধ্যে হয়। দুনিয়া কামানোর জন্য কি আদেশ না অনুমতি? দুনিয়া কামানোর জন্য আল্লাহ পাকের আদেশ, যাও তোমরা দুনিয়া কামাও, এরকম আদেশ না অনুমতি? অনুমতি কি বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। আর ইবাদত বন্দেগী কি অনুমতি না আদেশ? আদেশ। ইবাদত করার জন্য হুকুম, করতেই হবে। তুমি যেই শ্রেণীর হও, দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বসে পড়ো। বসে পড়ার শক্তি নাই, শুয়ে পড়ো। কত জটিল বিষয়। নামাজ পড়তেই হবে। নবীজির শেষ জীবনে 2 জন সাহাবীর উপর ভর করে মসজিদে যাচ্ছেন। হযরত আলী বলেন, আমি দেখতেছি নবীজি পা মোবারক উঠায় যাবার পা রাখবেন, সেই শক্তিটুকুন নাই। আবার তিনি বলেন, আমার মন চায় যারা মসজিদে আসে না তাদের ঘরগুলো আমি জ্বালায় দেই। অসুস্থ এবং শিশুরা না থাকলে আমি জ্বালাই দিতাম ঘর। পুরুষ মানুষ মসজিদে আসে না, শুধু নারীদের কারণে, অসুস্থদের কারণে, শিশুদের কারণে তারা ক্ষমা পেয়ে গেল, রক্ষা পেয়ে গেল। তাহলে মাকসাদে হায়াত এমন তো কোথাও নাই। যারা ব্যবসা করে না, মন চায় তাদের ঘর জ্বালায় দেয়। যে বিল্ডিং করলো না সে জাহান্নামে যাবে। যে বিশাল বড় শিল্পপতি হইল না, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবে, এটা আছে? তাহলে দুনিয়া কামানোর অনুমতি আছে আর ইবাদত করার আদেশ আছে। দুনিয়া কামানোর অনুমতি কি বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? मैं जहां भी जाऊं जिस फिजा में, मैं जहां भी रहूं जिस फिजा में रहूं, मेरा तकवा हमेशा सलामत रहे। শর্ত হলো এই, মুসলিম যেখানেই থাকবে, পৃথিবীর যেই ভূখণ্ডেই থাকবে, অবশ্যই অবশ্যই আল্লাহর সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে, নিখুঁত থাকবে, নির্দাত থাকবে। আল্লাহ আমার উপর খুশি আছেন তো? আমার এই ব্যবসায়, আমার এই লেনদেনের ভাষায়, আমার এই ওজনে, আমার এই শর্তগুলোতে আল্লাহ পাক আমার উপর খুশি আছেন তো? এগুলো হলো শর্ত। আমি যেই ভাষায় বিক্রি করতেছি, এই ভাষা শরীয়ত অনুমোদিত তো? আমি যেভাবে ওজন দিচ্ছি আল্লাহ পাকের পারমিশন আছে তো? আমি যে শর্তে ব্যবসা করতেছি এই শর্তটা শরীয়ত সম্মত তো? এই জন্য হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনার যুগের বিশাল বড় মার্কেট এলাকার ব্যবসায়ীদেরকে ডাকতেন, ডেকে ব্যবসার মাসআলা জিজ্ঞেস করতেন যে আপনি তো মুসলমান, আপনি তো ব্যবসা করেন, আপনি বলেন তো যে মালটা কিনলেন 100 টাকায়, আপনি বিভিন্ন আনুষঙ্গিক খরচ পড়ছে আপনার আরো 10 টাকা, আপনি বিক্রি করবেন কি বলে? কেনা 110 না কেনা 100? বলেন তো। বলতে পারে না। একদিকে কেনা 110, আবার আরো খরচ পড়লো 10 টাকা। এখন সেটাকে কি ভাষায় বলবেন? কেনা হলে তো মিথ্যা হবে। তাহলে কেনা যদি মিথ্যা হয়, 110 তো কেনা না, কেনা 100। তাহলে আবার যদি খরিদ্দার যদি শুনে 100 টাকা, তাহলে আমি 105 দিব। আরেক মুশকিল, কেউ বলতে পারে কেউ পারে না। আচ্ছা, 2 জনে ব্যবসা করবেন, একজনের অর্থ আরেকজনের পরিশ্রম, তো লাভটা কিভাবে ভাগ করবেন? এভাবে। আচ্ছা, যদি লোকসান হয়, এই লোকসানের ভাগ কে নিবে? কে নিবে? মুজারাবা যদি হয়, যার মূলধন সবটা তার থেকে যাবে, যার সম্পদ তার থেকে যাবে। সব মিলে দেখলো, আচ্ছা আপনি ব্যবসা করবেন, মালের জন্য গেলেন চট্টগ্রাম বন্দরে গেলেন, রাস্তায় কেমনে নামাজ পড়বেন? কসর। তাহলে কোন কোন নামাজে কসর আছে? আর বলতে পারে না। আচ্ছা, কসর শুরু হবে কোন জায়গা থেকে? বলতে পারে না। কয় দিনের জন্য গেলে আপনার কসর শুরু হবে? বাদামতলী থেকে বের হয়ে সদরঘাট গেলে কসর শুরু হবে কিনা? লঞ্চে উঠলে শুরু হবে কিনা? লঞ্চ ছেড়ে দিলে শুরু হবে না আগেই শুরু হবে? বুড়িগঙ্গা পার হইতে হবে কিনা? যতক্ষণ লঞ্চ বান্ধা থাকবে আপনি ঢাকায় আছেন, কসর শুরু হবে না। এই সদরঘাটেই লঞ্চ নিজের ঘাট থেকে ছেড়ে দিছে, কসর শুরু হয়ে গেছে। অথচ আবার যদি এইভাবে রওনা করেন, পোস্তগোলা পর্যন্ত গেলেও আপনার কসর শুরু হবে না, পোস্তগোলার ওই পারে চলে যেতে হবে। মাসালা মাসাইল জানে না, শুধু ব্যবসা করে, কারণ সে ভাবছে দুনিয়ায় আসছে টাকা কামানোর জন্য, দুনিয়া কামানোর জন্য। হযরত ইমাম মালিক রাষ্ট্রীয়ভাবে সরকারের পরামর্শ নিয়ে সব ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিতেন।
এগুলো তো দোকানদারি করে জাহান্নামে যাবে। একটু হালাল হারাম জানে না, ব্যবসা করবে আর কবিরা গুনাহ কামাইতে থাকবে। আমার ভাইয়েরা, ব্যবসা করা আমাদের জীবনের মাকসাদ না, আল্লাহকে খুশি রেখে চলা এটা মাকসাদ। আপনারা আগে ব্যবসার প্রাথমিক জ্ঞান, প্রাথমিক এলেমটা অর্জন করেন, তারপরে আপনারা ব্যবসা করবেন। কয়েকদিন পর্যন্ত এই ফিকহি মাসালা শিখাইতেন, ট্রেনিং দিতেন, তারপরে যদি উত্তীর্ণ হইতো এবার বলতেন যান এই ব্যবসা করেন। এই আল্লাহকে খুশি করে ব্যবসা করলে ব্যবসার মধ্যেও আল্লাহ পাক নেকি দান করবেন, এই ব্যবসাও আপনার বন্দিগি হবে। যান ব্যবসা করেন। তাহলে আমার আপনার জীবনের সর্বসময় মনের মধ্যে কি জিনিস থাকে? হায়, কখন আল্লাহকে রাজি করতে পারবো? আমার আল্লাহ আমার উপর খুশি আছেন তো? আজকে কি আমার আল্লাহকে একটু বেশি খুশি করতে পারলাম? আহা, কবে আমি আল্লাহর ওলি হইতে পারবো? কবে আল্লাহর ঘর দেখবো? কবে আমার ছেলে মেয়েগুলো দিনদার হবে? আহা, কবে নামাজি হবে? কবে আমার স্ত্রী বেচারি বোরকাওয়ালা, হাত মুজাওয়ালা, পা মুজাওয়ালা হবে? কবে ভিন পুরুষ থেকে একদম ছুটি পাবে? কবে আমার ঘরটা টাচ মোবাইল মুক্ত হবে? কবে আমার ঘর থেকে টিভি ডিশ ইত্যাদি বের করব? এই প্রেরণা থাকে না? কবে আমি বড় ব্যবসায়ী হব? কবে একটু ঢাকায় জায়গা কিনবো? কবে একটু মার্কেট কিনবো? কবে বড় হোলসেলার হব? কবে নিজে ইম্পোর্টার হব? কোন ধান্দা থাকে? আল্লাহ পাক তো বলেন তোমার এই দিল কি তো আমি আমার জন্য বানাইছিলাম। শুনো, আমার বানানো ঘর তুমি আমারে জায়গা দিলা না, অন্যকে জায়গা দিলা। এই পৃথিবীর কোন রাজা বাদশাহ যদি নিজে ঘর বানান, বিশাল বড় প্রাসাদ বানান নিজে থাকার জন্য, সেই দেশেরই কোনো এই চোর চামচা কোন নিকৃষ্ট লোক কেউ যদি সেখানে জায়গা দেয়, বাদশাহ তাদেরকে কি এইভাবে ছেড়ে দিবেন? শাস্তি দিবেন না? যে কারা এই অপরাধ করলো? আল্লাহ পাক বলে দিল আমি আমার নূর বর্ষণের ঠিকানা বানাইলাম। সব কিছুতে তোমার দুনিয়া জায়েজ, কিন্তু মনের মনি কোঠায় আমি আল্লাহ আমার নূর বর্ষণের ঠিকানা বানাইলাম, এখানে আর কেউ থাকবে না, এটা আমার জায়গা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। পৃথিবীর কোন রাজা বাদশা যখন কোন অঞ্চলে প্রবেশ করে, সেখানে হুমরা চোমরা যা আছে সেগুলোকে গ্রেফতার করে, বন্দী করে, চরম ভাবে তাদেরকে লাঞ্ছিত করে। রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমার সঙ্গে সম্পর্ক করে, চোখের পানি ফেলে আমাকে চায়, আমি যখন তার অন্তরকে আমার নূর বর্ষণের ঠিকানা ঘোষণা দিয়ে বসি, তার জীবনের যত হোমরা চোমরা কবিরা গুনাহ আছে আমি সবগুলোকে তার জীবন থেকে একদম বিদায় দিয়ে দেই। এটা আমার বান্দা, তার জীবনে এরকম চরম অপরাধ ঘটাইতে আমি তা দিব না, এটা আমার লাগে। তো আমার আপনার মনের নেশা, প্রত্যাশা, পিপাসা, ইন্তেজার, অপেক্ষা কিসের জন্য? ঘুম থেকে উঠলেই মনে কি জাগে? নবীজি শিখাইলেন, জাগো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, এই জীবন আপনার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমার জীবন মরণ, জীবনের সমস্ত কিছু আপনার জন্য। কোরআন শরীফের আয়াত। হে নবী, আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, রোজা, কোরবানি, সংক্ষিপ্ত বললাম আমার জীবন, আমার মরণ, আমার জীবনের সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুই আল্লাহর জন্য। जब नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हूँ। আমি আর কারো না, আমি শুধুই আমার আল্লাহর। যখন আমি আমার আল্লাহরই, আমি আর কারো কাছে মাথা নত করব না, বেইজ্জত হব না, জলিল হব না, নিজেকে পাপিষ্ঠ বানাবো না, আমি আমার আল্লাহর হয়ে থাকব। আল্লাহর হয়ে থাকলে যদি বান্দা ব্যবসাও করে তাও বন্দিগি, আল্লাহর হয়ে যদি ঘুমায় তাও বন্দিগি, আল্লাহর হয়ে যদি খায় সেটাও বন্দিগি। যে আল্লাহর হয়ে গেছে, যে যে বাদশা হয় সে কি কয়েক ঘন্টা বাদশা না, 24 ঘন্টাই বাদশা। কিন্তু শ্রমিক যতক্ষণ কাজ করে ততক্ষণ শ্রমিক, আর আগে পরে না, এখন না তো, সকাল থেকে দুপুর পর্যন্ত, আর বাকি টাইম সে শ্রমিক না। ঠিক এমনি ভাবে আল্লাহর যে হয়ে যায়, তার জীবনের সবই আল্লাহর হয়ে যায়। আল্লাহ বলে আমি তার সবকিছুই আমার বানায় নিলাম, সবই আমার। আমার নাফরমানিতে সে 1 মিনিটও কাটায় না। আমার ভাইয়েরা, আমার মুসল্লিয়ানে কেরাম, তো জীবনের মাকসাদ কি হওয়া চাই? ঘুম থেকে উঠলেই আজকে ব্যবসা কোথায়, আজকে অট্টালিকা কোথায়, আজকে আমার নতুন উপার্জন কোথায়, এও এক অপেক্ষা। আর একটা হলো গতকাল তো জীবনটা কাটাইলাম একভাবে, আজকে কিন্তু কালকের চেয়ে ভালো কাটাবো ইনশাআল্লাহ।
গতকাল যেভাবেই গেল গেল, আজকের দিনটা গতকালের চেয়ে ভালো কাটাবো ইনশাআল্লাহ। গতকাল তো কয়েকটা ভুল হয়ে গেল, একটু বিতর্ক হয়ে গেল, মিথ্যা হয়ে গেল, কুদৃষ্টি হয়ে গেল, কতক্ষণ আমি ডিশের সামনে বসেছিলাম, চা হয়ে হোক, আজকে আর এই গুনাহ করবো না। আয় আল্লাহ, আপনি আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা। নবীজির মতো মানুষ সকালে ঘুম থেকে উঠলেই আরেক দোয়া পড়তেন, আয় আল্লাহ, তোমাকে নিয়ে সকাল করলাম, তোমাকে নিয়ে সন্ধ্যা করব। সুবহানাল্লাহ। আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। সারা পৃথিবী আজকে আমাদের এই সকাল আমাদের আল্লাহর জন্য উৎসর্গ। আসবাহনা আলা দীনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার এই দিন আজকে সারা দিনটা যাবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন, ধর্ম, তার চিন্তার উপর আমার দিন কাটবে, আমার জীবনের সব কাটবে। সকালে উঠেই নবীজি এই দোয়া করতেন যে বাবা আদমের, বাবা ইব্রাহিমের ফিতরাত, তার যে স্বভাব, সেটার উপর আমরা দিন কাটাবো, আল্লাহর খুশির উপর দিন কাটাবো। আমার ভাই, যার মনে যেই জিনিস থাকে সে যেখানেই যায় সেটা নিয়েই সে ভাবে। যে নির্বাচনের আগে প্রার্থী হয়, কাবা গেলেও তার একই দোয়া, মসজিদও সেই দোয়া, মন্দিরেও সেই দোয়া, বাজারেও সেই দোয়া, বাসায়ও সেই, রাতেও সেই। পাশ করবে কি করবে না জানা নেই, খোঁজ নিয়ে জানা গেল এতজনের মধ্যে একজন পাশ, বাকিরা সব ফেল। কিন্তু হাকিমুল উম্মত থানভী এক হাদিসি কুদসির আলোকে তিনি বলেন, আল্লাহকে যে চাইছে এই জীবনে একজনও ফেল করে নাই, সবাই আল্লাহকে পেয়ে গেছে। একটা ঘটনা এরকম এই পৃথিবীতে নাই যে মনে প্রাণে যথাযথ নিয়মে আল্লাহকে চাইছিল আর আল্লাহকে পাই নাই, একবারও হয় নাই, একটা ঘটনাও হয় নাই। আহা, দুনিয়াতে জামানো থারায় কেউ নমিনেশনে পায় না, কেউ সমানে ফেল করে। রব্বুল আলামিন বলেন, আমার এখানে যে চেষ্টা করবে আমি আল্লাহ তাকে ধরা দিব। কারণ কি জানো? আমি আল্লাহ, আমি নিজেই তাকে পাশ করে দিই। সে কি পাশ করবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি যাকে দেখি দিন রাত সব সময় সে আমার ব্যস্ততায় একটু লোকমা দেয়, তাও গুনে গুনে দেয়। এক জায়গায় খাবার খায়, কমলা খায়, সবাই কমলা খায়, কিন্তু আমার বান্দা মনে মনে, নবীজি বলছেন আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ পাক বেজোড় বেজোড় পছন্দ করেন। কমলা কয় কোষ খেলাম দেখি তো, জোরে গিয়ে ব্রেক দিব না, প্রয়োজনে এক কোষ কম খেয়ে বেজোড়ে থামবো। সবাই কমলা খায়, সে ভিতরে ভিতরে কাজ করতেছে। হ্যাঁ, খায় তো খায়, কেউ জানে না, সবাই দেখতেছে, হাত মারে, হ্যাঁ বেচারা ভিতরে ভিতরে একটু গনে, এই এক, আচ্ছা দুইয়ের পরে তিনের মতন আছে তো, হ্যাঁ আছে, যে দুই এই তিন, আচ্ছা তিন খাইলে যদি আরেকটা খাই তো চারই কিন্তু থামবো, আর কিন্তু হবে না, আর দরকার নাই, আমি তিনই থামি, আমি তিনই থামলাম। কাজ করে কাজ করে, আচ্ছা ডাইন হাতও আছে বাম হাতও আছে, চুপে চুপে কি নিজের সন্তান, কি স্ত্রী, কি খাদেম, কি শিষ্য বাম হাতে দেয় না। আহা, বাম হাতে দিলেও তো ওই বেচারা ঠিক আছে না, আমার আল্লাহ খুশি হবেন ডান হাতে দিলে, ডান হাতে নিলে। নিজে একা একা খাবার খায়, কেউ নাই সেখানে, কাউকে দেখানোর কিছু নেই, চুপে চুপে দুই হাতের কবজি পর্যন্ত ধোয়। আমার নবীজি বলছেন দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া সুন্নত, আল্লাহ খুশি হবেন। দস্তরখান বিছায় বসছে, বিসমিল্লাহ বলে খাবার খায়, ছোট্ট ছোট্ট লোকমা দেয়, কেউ নাই, পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র। আরে পৃথিবীর কাকে দেখাবো? আমি তো আমার আল্লাহকে দেখাই। हम अच्छे लिबास इसलिए पहनते हैं ताकि हम अपने अल्लाह को अच्छे लगे। दुनिया वालाराও সুন্দর লেবাস পরে আর আল্লাহর প্রেমিকরাও সুন্দর লেবাস পরে, আল্লাহর প্রেমিকরা পরে। এই জন্য আজকে জুমার দিন সুন্দর জামা গায়ে দিলে আল্লাহ খুশি হবেন, ওয়া আমার বান্দারে কত সুন্দর লাগে। আর অন্যরা গায়ে দেয়, মসজিদে গেলে মুসল্লিরা বলবে ও আজকে জামাটা কত সুন্দর, ব্যয় বলবে কত সুন্দর। আর ব্যয় তো বলবেই ছাতা, রব্বুল আলামিন তো আগে দেখবেন, আমার আল্লাহ বলবেন আমার বান্দা কি পরিষ্কার জামা পরলো, আমি তো ভীষণ পছন্দ করি পরিষ্কার জামা, পরিচ্ছন্ন জামা। তো খায় সবাই, যার মনে ওই নেশায় ধরে, আল্লাহর মোহব্বতের নেশায়, সে বেচারা একা একাও তার জীবন সুন্দর, নির্জনেও সুন্দর, স্ত্রী সন্তানের সঙ্গেও সুন্দর, সাথী সঙ্গী সহকর্মীদের সঙ্গেও সুন্দর। আর যারটা শুধু লোক দেখানো,
তাহলে মিম্বরে সুন্দর, মেহরাবে সুন্দর, ওয়াজে বয়ানে সুন্দর, তার ব্যক্তিগত জীবন সুন্দর না, একাকী জীবন সুন্দর না, নির্জন অন্ধকারের জীবন সুন্দর না। কারণ তার জীবনটা তো কাউকে দেখানোর জন্য। আমাদের জীবনটা কাউকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? আল্লাহ কি শুধু সামনে দেখেন না অন্ধকারেও দেখেন? আলো অন্ধকার তার জন্য সমান, উপর ভিতর তার জন্য সমান। সে এত প্রিয় আল্লাহ। আর আমাদের আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মসজিদে যাওয়া লাগে না, যে আল্লাহর সঙ্গে একটু কথা বলবো মসজিদে যাই। আল্লাহ বলেন আমি তো সব জায়গায় আছি, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আছো আমি তোমার সাথে আছি। বলো তুমি কি বলবা? সাহাবায়ে কেরাম আসলেন, জিজ্ঞেস করলেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন আপনার সাহাবীরা আমার ব্যাপারে জিজ্ঞেস করে, জানতে চায় আমি কই। সাহাবীরা এসে বলছেন আল্লাহ কোথায়? আল্লাহ পাক তাদের প্রশ্ন উত্তর একত্রে বললেন ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, বলেন আমি একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো বান্দা বান্দি আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়া শুনি এবং সেটাকে রিসিভ করতে থাকি। তারা চায় তাদের মতো, আমি দেই আমার মতন, কিন্তু কোনো দোয়া আমি বাদ দেই না। বান্দার কোনো মুনাজাত বিফলে যায় না, কোনো চাওয়া বিফলে যায় না, কিন্তু বান্দা চায় বান্দার মতন। আল্লাহ দেন বান্দার মতো না আল্লাহর মতো? দিবেন ঠিক, তো কখনো আমরা যেভাবে চাই সেভাবে না পাওয়ার কারণে মনে করি মুনাজাত কবুল হয় নাই। কোরআন বলতেছে সব মুনাজাত কবুল। কি মুশকিল! হাপুর কাটে বাচ্চা, চেরাগ ধরতে চায়, আগুন ধরতে চায়, চুলার কাছে যায়, এটা হলো বাচ্চার চাওয়া, এটা হলো বাচ্চার মুনাজাত, বাচ্চার প্রার্থনা, আমি এটা ধরবো। অভিভাবক কি সেই চেরাগ আগুনটা তাকে ধরতে দেয়? এইবার দেয় না। কি দেয়? ফুল দেয়, ঝুনঝুনি দেয়, অন্য কিছু দেয়। তো বলে বাচ্চা চায় তার নিজের মতো, অভিভাবক দেয় তার মতন। বাচ্চা কি খুশি হয়? কান্দে না? কি বলে কান্দে? আমি যেই জিনিসটা চাইলাম সেটা দিল না। কত সুন্দর একটা জিনিস, লাল একটা জিনিস, নড়ে চড়ে একটা জিনিস, কত সুন্দর। অভিভাবক বলে ওটা তো আগুন। আগুন কি জিনিস তুমি এখনো জানো না, এটা তো তোমার জন্য ক্ষতিকর। আমি তোমার চাওয়া কবুল করলাম, আগুনের পরিবর্তে ফুল দিলাম, খেলনা দিলাম, ঝুনঝুনি দিলাম। রব্বুল আলামিন বলে আমার বান্দা তুমি যা চাওয়ার চাও, আমি আমার মতন দিব, অথবা আরো ভালো দিব, অথবা বিপদ থেকে মুক্ত করব। নয়তো ওয়াদা করলাম পরকালে গেলে বিশাল বিশাল পুরস্কার বানায় তোমারটা তোমার কাছে হস্তান্তর করে দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, নিজেই বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, ওয়াদা করলাম সব কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো। নবীজি বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, আল্লাহর কাছে যে মন ভরে চায় না, প্রাণ ভরে চায় না, বড় মন নিয়ে বড় আশা নিয়ে চায় না, আল্লাহ অসন্তুষ্ট হন। যে সম্পর্ক তো সুন্দর না, চাওয়ার মতো সাহস নেই। বন্দিগি জিন্দিগি এমন না যে আল্লাহর কাছে চাইবে। কোন বুজুর্গ ছিলেন মুনাজাত দিয়ে হাত চেহারার মধ্যে ডলতেন আর বলতেন কবুল হয় নাই। আবার মুনাজাত শুরু, মুনাজাতের শেষে আবার মুনাজাত শুরু, কান্না কাটি। এইবার আবার চেহারার মধ্যে হাত ডলা দিতেন আর বলতেন না কবুল হয় নাই। একদম ওহি তো আসে না, দিলের মধ্যে একটা আওয়াজ তারা অনুভব করেন, আয় মেরে আশকে নাদামত আব তো থম, আব না কাহি তুঝসে পৌঁছে উনকো গম। কোন এক বুজুর্গের ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে কাঁদতেছেন। এখন কান্না করতে 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 দিলের ময়লা সাফ হয়ে একটু ফ্রেশ লাগতেছে। এখন মনে আওয়াজ, মনে হয় মাফ করে দিছেন। এখন নিজের চোখের পানিকে নিজেই বলেন এই থাম, মাফ তো করে দিছেন, এখন যদি আরো বেশি কান্দো তাহলে কিন্তু তিনি রাগ করবেন যে মাফ করে দিলাম, আবার কিসের কান্না। নিজেই বলে আয় মেরে আশকে নাদামত আব তো থম, হে অনুতাপ অনুশোচনার চোখের জল এখন তো থামো। আবনা কাহি তুঝসে পৌঁছে উনকো গম, তোমার দ্বারা যে আমার প্রিয় আল্লাহ অসন্তুষ্ট না হন। এরকম যদি হয় যে তোমার অতিরিক্ত কান্নার কারণে কষ্ট পাইলেন, সেটা আমরা আমাদের পরিবারে ছোট্ট শিশুরা যদি কোনো একটা বিষয়ে কান্না করে, আমার জন্য এই আনতে হবে এই বলে কান্না শুরু, শেষে অভিভাবক কি বললো, আচ্ছা ঠিক আছে আনবো। তারপরে যদি কান্দে, ওই কান্নাটা কি ভালো লাগবে না ধমক খাওয়ার? বললাম না আনবো, তার মানে তোমার দোয়া তো কবুল হয়েছে, তারপরে কান্দো কেন? থামো।
যা চাইলে তো হইলো তো, ওয়াদা করলাম দিব তো, বা দিলাম তো, তারপরে কেন কান্দো? ওই বুজুর্গ মুনাজাতের মধ্যে বলতেছেন, আই মেরে আশকে নাদামত আব তো থাম, হে চোখের জল এখন তো থাম, আব না কहीं তুঝসে পৌঁছে উনকো গম। তোর কারণে যদি তিনি কষ্ট পাইলেন যে যা চাইলা দিলাম, আবার কান্দো কেন? তো ওহি তো আসে না, মনে টের পান। দ্বিতীয়বার মুনাজাত দিয়ে হাত তুলে তুলে এবার চেহারায় হাত ডলা দিয়ে বলেন, না কবুল হয়নি। হঠাৎ একবার মুনাজাত দিয়ে বলে, আলহামদুলিল্লাহ কবুল। শুনেন, ওহি না, কিন্তু অন্তরে আওয়াজ আসে এবং তাদের সঙ্গে সম্পর্ক এত গভীর হয়, তাদের অন্তরের রাডার এতটা স্বচ্ছ পরিচ্ছন্ন হয়, টের পেয়ে যান, হ্যাঁ গ্রিন সিগন্যাল আসছে। আর আমাদের জন্য সহজ সিগন্যাল আছে। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের মস্ত বড় বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, যদি মুনাজাতে চোখের পানি আসে তাহলে মনে করবা আসমানওয়ালা মুনাজাত কবুল করে তোমার জন্য রিসিট পাঠিয়ে দিছেন। কোন অফিস আদালতে টাকা জমা দিলে রিসিট দেয় না, রসিদ রিসিট যাই বলেন, যে ভাই এটা গ্রহণ করা হলো, এত টাকা বুঝিয়া পাইলাম, তো আসমান থেকে তোমার মুনাজাত কবুল করা হলো, বান্দার কাছে মেসেজ পাঠাইছেন, এই যে চোখের পানির মেসেজ পাঠাই দিলাম, বুঝা নাও মুনাজাত কবুল। তুমি চাইলা তোমার মতো, আমি দিব আমার মতো। বান্দা চায় বান্দার মতো, আল্লাহ পাক দেন আল্লাহর মতন। এই জন্য এই দরবারে চাওয়ার কোনো লস নাই, সুবহানাল্লাহ। এই দরবারে প্রত্যাশার কোনো বিফল নাই। এই দরবারে জিকির, দোয়া, মুনাজাত, এর মধ্যে কোনো অপোজিশন এবং কোনো ফেল, বিরোধী দল বলতে নাই। সবই আমরা আল্লাহর। যে যত আগাইতে পারি, যে যত ভালোবাসতে পারি, যে যত তাকে খুশি করতে পারি, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা লাগাও, ভালো কাজে একে অপরকে পিছনে ফেলে আরো আগে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ আমাদের জীবনের নেশা, আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে এরকম পবিত্র এবং সুন্দর বানানো তৌফিক দান করেন। আমার ভাই, নিজের থেকেই শুরু করতে হয়, অন্য 10 জনের অপেক্ষায় না। সবাই করলে আমি করব, সমাজের সবাই, সোসাইটির সবাই, মার্কেটের সবাই, দেশের সবাই, এটা ধোকার এক রূপ। শুনতে শোনা যায় এই লোক করার জন্য আগ্রহী, অথচ পুরাটাই তার না করার প্রস্তুতি। শুনতে শোনা যায় লোকটা আমল করতে চায়, কি আমার দেশের, আমার এলাকার, মার্কেটের যাদের সঙ্গে চলি তারা সবাই করলে আমিও করব। শুনতে শোনা যায় না করার কথা, না করার কথা, অথচ এই শর্তটা হলো পুরোপুরি না করার পাক্কা প্রস্তুতি। আমাদের চাঁদপুরের ভাষায় বলে, যারে বাস না দিবে বলে রবিবার আইসেন। একদম গ্রামের কথা। কি ব্যাপার? ওই আঞ্চলিক ভাষায় রবিবারে বাস ঝাড়ের বাস কাটা নিষেধ। তো যারে বাস দিবে না সে এখন বললো আমাকে এখন বাস দেয়, আচ্ছা আচ্ছা রবিবার আইসেন। রবিবারে গেলে কি বলবে? আজকে তোর বাস কাটা নিষেধ। আহা আফসুস। টাকা ধার চাইলে কি এক পার্টি আছে, আপনি 2 ঘন্টা আগে বলতেন, 2টা ঘন্টা আগে বলতেন, একটা দিন আগে বলতেন আপনার কত টাকা লাগবে, একদিন আগে না 6 মাস আগে বললেও দিবেন আপনাকে। কিন্তু এই লোকের ভাষার উচ্চারণ কি না দেওয়ার মতো, না দেওয়ার মতো। আহা, 2 ঘন্টার জন্য আমি ফেল করলাম। একটা দিন আগে বললেই শুনতে শোনা যায় দেওয়ার কথা, আসলে হলো না দেওয়ার কথা। ঠিক যেই মানুষেরা এরকম বলে, আমাদের ঘরের, আমাদের ফ্যামিলির, আমাদের দেশের হুজুর সব মুসলমান, কমপক্ষে আমাদের মার্কেটের এলাকার, এরা যদি সবাই এরকম ভালো হয়ে যায় আমিও হব। তো শুনতে শোনা যায় তো হব, আসলে সবটা না হওয়ার পাক্কা প্রস্তুতি, পাক্কা প্রস্তুতি। তাহলে আমরা নিজেদের ভালো হওয়াটা অন্যদের উপরে মওকুফ রাখবো না শুরু করব? আমার ভাই, কোরআন শরীফে আল্লাহ পাক বারবার জায়গায় বলছেন, জায়গায় জায়গায়, লা তাজিরু ওয়াজিরাতুম ভিজরা উখরা। শুনো, কিয়ামতের দিন কেউ একে অন্যের বোঝা বহন করবে না। আবার বলে, লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা। তুমি যাদের উপর তোমার বোঝা চাপাইতে চাও তাদের কারণে তুমি ভালো হতে পারো না। তুমি যে খারাপ থাকছো, তোমার এই বোঝা অন্যরা বহন করবে না। আবার বলে, লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা। তুমি তোমার দিনদার হও না, নামাজি হও না, কেন? তোমার বাবা নামাজি হয় নাই, তোমার এই না বেনামাজির বোঝা তোমার বাবা বহন করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। সকাল আপনজনরা একে অপর থেকে শুধু পলায়ন করবে। ইয়াফিরু, ফাররা ইয়াফিরু তো ভাগ না, যাবে না, পালাবে, শুধু দৌড়াবে।
প্রশ্ন হয় কেন? আল্লাহ পাক জবাব দিলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন, প্রত্যেকের নিজস্ব এমন ব্যস্ততা থাকবে, ইউগনি, অন্য কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। তাহলে কি একে অপরের বোঝা বহন করবে কেউ? না স্বামীর না স্ত্রীর। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর হক তার সঙ্গে থাকতে হয়। সন্ধ্যা রাতে ঘুমানোর সময় আম্মি জান হযরত আয়েশা বলেন, আমার সঙ্গে একটু গল্প করলেন, স্বামী স্ত্রীর ব্যাপার থাকলেন। গভীর রাতে দেখি তিনি পাশে নাই। কি ব্যাপার, নবীজি কোথায়? তিনি বলেন, তাকায় দেখি তিনি সেজদায় লুটে পড়ে আছেন। স্ত্রী, তোমার হক তোমাকে দিলাম, আমার আল্লাহর হক কি আমার আল্লাহকে দিব না? যে তোমার সঙ্গে জীবন দিলে তো আমার শেষ হবে না, আমার আল্লাহর হক তো আরো বেশি। এই জন্য স্ত্রীর হকটুকুন তাকে দেন, কিন্তু আল্লাহকে ভুলবেন না। স্বামীর হকটুকুন তাকে দেন, কিন্তু আল্লাহকে ভুলবেন না। সন্তানকে লালন পালন, খেদমত, খাদ্য, পোশাক সব দেন, কিন্তু এই না যে আল্লাহর দরবারে আমি আসামি হয়ে তোদেরকে খাওয়াবো, এই রিজিক ঘরে আসবে না। तैरे लाहूती उस रिजिक से मौत अच्छी जिस रिजिक से आती हो परवाज में कोताही। डॉक्टर इकबाल বলেন, হে মুমিন, আল্লাহর দিকে উড়ন্ত পাখি তুমি, যেই রিজিক খেলে ছিটকে পড়বা, ওই রিজিক খেয়ে চুরি, ধোঁকা, মিথ্যা, জুলুমের ওই লোকমা খেয়ে গ্রহণ করে ছিটকে পড়ো না, না খেয়ে উপরে উড়ে যাও। না খাইলে উপরে উঠতে থাকবা, আর ওই হারাম গ্রহণ করলে একদম নিচে পড়ে যাবা। এটা মুমিনের জীবনের তৃষ্ণা, প্রত্যাশা এমন হয় যে হারাম রিজিক খাবো না, জাহান্নামে যাব না, হালালের জন্য অল্প খেলে অল্প, পেটে পাথর বানলে পেটে পাথর বানবো। আল্লাহ আমাদের জীবনের রুখ, জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে এমন সুন্দর, এমন নুরানি বানানোর তৌফিক দান করেন। যাদের রুটি রুজি কম, স্ত্রী সন্তান নিয়ে বসেন যে হালাল রুজি খেলে আল্লাহ খুশি হন। আমরা ঋণ করব না এবং জুলুম করব না, মিথ্যার রিজিক আমাদের ঘরে আনবো না। আমরা ডাল ভাত খাবো, আলু ভর্তা খাবো, ডিম খাবো, আমরা এভাবে আল্লাহকে খুশি করব। অথবা আমাদের ঋণ আছে, আমাদের বাসা ভাড়া একটু কমায় দিই। আমাদের রুজি নাই, তা আমরা খাবার হালকা করে দেই। অনেক সময় এই অপেক্ষা করতে করতে আরো বেশি অভাবগ্রস্ত হয়ে যায়, আরো বেশি বিপদগ্রস্ত হয়ে যায়। একটা সময় ছিল বাড়ি গাড়ি সহায় সম্পত্তি ছিল, কিন্তু না থাকার পরেও জীবনের ধরনটা ওটা পরিবর্তন করে নেই। পরের 5 বছরে একদম মিসকিন হয়ে গেছে। ব্রেক দেওয়ার দরকার ছিল সময় মতো, ইমার্জেন্সি ব্রেক, একদম ব্রেক। আর আরেকটা হলো ব্যাংকের লোন। এটা হলো মানুষের জীবনের সবচাইতে বড় অভিশাপ। ওই বেচারারা, ব্যাংকওয়ালারা যেভাবে আপনাকে শ্বশুর বাড়ির মতন দাওয়াত করে, মহব্বত করে, ভালোবেসে অফিসে এসে ব্যবসার স্বপ্ন দেখায়, আপনাকে কোটিপতি বড় লোক বানানোর জন্য স্বপ্ন দেখায়, এটা হলো লোন নেওয়ার আগ পর্যন্ত না। কোন এলাকায় মানুষ মুরগি খায়, তো মুরগি খায় কে? রাত্রে ফাঁদ পাচ্ছে, ফাঁদের মধ্যে আটকা পড়ছে কে? শিয়াল। এখন রাত গভীরে বাঘ যাচ্ছে পাশ দিয়ে, শিয়াল তো শিয়াল, শিয়াল বাঘ, কি ব্যাপার বাঘিরা? এখন শিয়াল বলতেছে, মামা বলেন তো আমার কি বিয়ের বয়স হয়েছে? কি ব্যাপার? সবাই আমার আটকেছি বিয়ে করার জন্য, আমি তো এই ছোট বয়সে বিয়ে করতে চাই না। মামা আপনি উপযুক্ত হয়েছেন, বিয়ে শাদী তো আপনার করলে, আল্লাহ আপনাকে সামর্থ্য দিচ্ছেন, সব দিকে ব্যবস্থা আছে, এটা তো আপনার। এমন পাম দিছে বাঘ বেচারা, আসলে তো বিয়ে তো আসলে আমার করা উচিত। কি করতে হবে? মামা দেখেন এই গলার রশিটা যদি একটু নখ দিয়ে মুখ দিয়ে চেষ্টা করে একটু ঢিলা করতে পারেন। এই বাঘ কষ্ট মষ্ট করে নখ দিয়ে হাত দিয়ে একটু খসায় বসায় শিয়ালের পা দিয়ে গলার ফাঁদ একটু খুললে শিয়াল গলাটা বের করে বলল, এবার মামা এই যে মালাটা আপনি পরেন, ইনশাল্লাহ সকালে বিয়ের ব্যবস্থা করে দিবে। এমন পাম দিছে, শিয়াল গলার মালা গলায় নিয়ে বাঘ, এবার শিয়াল হালকা একটু টাইট করে দিয়ে যাওয়ার সময় বলতেছে, মামা সকালে এই বর পক্ষের কি কনে পক্ষের লোকজন আসবে, আসলে একটু আপনার সঙ্গে মস্করা করতে পারে, আপনি ভয় পাবেন না, কোনো টেনশন করবেন না, একটু খামসি খুমসি, একটু থাপ্পড় টাপ্পড়, এরকম এগুলো বিয়ে করার সময় এরকম হয়। কি বলো, এটা আবার কেমন কথা? কারণ বিয়ে করবেন একটু কষ্ট করাই লাগবে। শিয়াল তো মুক্ত, শিয়াল চলে গেছে। সকালবেলায় সবাই এসে দেখে গলায় রশি কার? শিয়ালের না বাঘের? শয়তান, মুরগি খায় তো বাঘ, আমরা ভাবছিলাম শিয়ালে খায়, দে মায়ের। আহারে বিয়ার প্রত্যাশায়, হ্যাঁ কত সুন্দর দাম্পত্য জীবনের আশায় গলার মালা পরলাম, এখন শালা সমুন্দিরে তো দুশ্মনের মতন আচরণ করে, রশি তো আর খলে না। এভাবেই তার জীবন যায়, এভাবেই সে মানুষের হাতে শেষ হয়। ঠিক ওই শিয়ালের বুদ্ধির মতন আপনার কাছে টাকার ব্যাগ নিয়ে স্বপ্ন দেখায় শিল্পপতি হবেন, বড়লোক হবেন, আপনি তো এভাবে টাকা নেবেন না। আপনি 1000 টাকা কামাবেন, 200 টাকা দিবেন না, 800 টাকা রাখবেন। আপনার সমস্যা কি?
আপনি টাকা নিবেন, এই যে পৃথিবী কোটিপতি যত শিল্পপতিদেরকে দেখতেছেন তারা কিভাবে হয়, সব তো এই টাকা দিয়ে হয়। এমন শিয়ালের পাম দিল, এখন সবাই ভাবছে এত সুন্দর সুখময় দাম্পত্য জীবনের প্রত্যাশায় রশি আমার গলায় দেও, দিয়ে যাওয়ার সময় একটু টাইট করে দেয়, যে বেশি কিছু না, মাসে মাসে টাকাটা একটু ক্লিয়ার করে দেন, সামান্য। এবার টাকা দেওয়ার দিন তারিখ আসলেই শালা আত্মীয় স্বজন সবন্ধিরা আসে, কি ব্যাপার এই মাসের কিস্তি দিলেন না? আরে বাবা বেচাই তো হয় না এত টাকা। ভাই যাই হোক বেচা হোক, দেশের অবস্থা ভালো না, এই টাকাটা কিন্তু আপনি অবশ্যই রাখবেন, এটা ম্যানেজ করে রাখবেন, নইলে কিন্তু আপনার যেই সুদ আসার কথা, সুদ কিন্তু আরো বাড়বে। বড় মুসিবতের কথা। এখন তো রশি খুলতেও পারে না, বেরও হইতে পারে না। ছিল নিজের দোকান, মালিক নিজে, এখন নিজের দোকানে নিজেই কর্মচারী। যারা লোন নেয়, লোন নিয়ে ব্যবসা করে, তারা কি নিজের দোকানে নিজে মালিক থাকে না, কর্মচারী হয়ে যায়, ওই ব্যাংকের কর্মচারী হয়ে যায়, যেই ব্যাংকওয়ালারা ঋণ দিয়ে গেছিল। কারণ সারা মাস এতদিন আলহামদুলিল্লাহ আমার 500 টাকা বিক্রি হয়েছে, এই টাকা আমার, 200 টাকা লাভ হয়েছে, এটা আমার, রে মাছ কিনো, লাল শাক কিনো, বাসায় যাও খাও, সাদা লুঙ্গি কিনো, কি মজা। এখন লাভ হয় আর তার মাথায় লাভ লস নাই, বিক্রি হয়েছে, কিস্তির টাকা জোগাও, কিস্তির টাকা জোগাও। নিজের দোকানে বসে ব্যাংকের কর্মচারী হয়ে গেছে, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। এইবার কোনো মাসে বিক্রি হয়, কোনো মাসে হয় না, এই কিস্তি দেওয়ার জন্য আরেকজন এসে পাশের থেকে বুদ্ধি দিল, এভাবে হবে না, আপনি এই কিস্তি থেকে বের হওয়ার জন্য অমুক জায়গায় একটা ভালো কিস্তি আছে আরো কম সুদে, সেটা নিয়ে এটা পরিশোধ করে দেন। মাশাআল্লাহ। আমার কাছে এসে বলতেছে, হুজুর কেউ জানে না আমি আত্মহত্যা করার জন্য করতেছি, কিন্তু আমার একটা মেয়ে উপযুক্ত, বিয়ে দিতে পারি নাই, শুধু ওর জন্য আমি মরি না। সবাই জানে আমি শিল্পপতি, কিন্তু আমার এতটা দোকান আছে, এতগুলো টাকা আছে, সব কিছু দেওয়ার পরেও আমার ঋণ পরিশোধ হবে না। আমার সমস্ত কিছু দেওয়ার পরে ব্যাংকের টাকা পরিশোধ করার মতন কোনো অবস্থা নাই। আমার মৃত্যু ছাড়া আমার কোনো পথ নাই। আমি ভালো ছিলাম, আমার দোকান ছিল, ব্যবসা ছিল, আলহামদুলিল্লাহ দান সদকা করতাম। এই অতি লোভে পড়ে আমি ব্যাংকের লোন নিয়ে আমি এখন সবকিছু হারা। কি ব্যাপার আমার ভাইয়েরা, জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে যখন সরে যায়, হালাল হারাম নাই, ওই যে বললাম দুনিয়া কামানোর আদেশ না অনুমতি, বিনা শর্তে না শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে লোন মুক্ত ব্যবসা করতে হবে, সুদ মুক্ত ব্যবসা করতে হবে, যতটুকুন হয়। সমস্যা কি? কিছু নাই। সিদ্ধ ডিম বিক্রি করেন, পাশে রং চা বিক্রি করেন, শ্যামবাজার থেকে তরকারি নগদ নগদ কাঁচা তরকারি বিক্রি করেন, ভ্যানে করে প্লাস্টিক বিক্রি করেন, কোনো গুনাহ নাই, কোনো লজ্জার কিছু নাই। স্ত্রীকে সেলাইয়ের কাজ শিখান, নিজে মিলে সকাল বিকাল দুপুর কাজ করেন। আল্লামা ইকবাল বলেন, সবাই বলে জীবন কাটানো অনেক কষ্ট, জীবন যাপন অনেক কষ্ট। মিথ্যুক, জীবন যাপনে কষ্ট না, ভোগ বিলাসিতে কষ্ট। কষ্ট কি জীবন কাটাইতে কষ্ট না ভোগ বিলাসে কষ্ট? তুমি কেন খাইতে চাও এত বড় ইলিশ মাছ? তুমি নর্মাল একবেলা খাইলে হয়েছে, লাল শাক, গুঁড়া মাছ, মোটা চালের ভাত হয়ে গেছে। তুমি কেন দামি খাটের আশা করো? আল্লাহ যখন দেয় তখন আলহামদুলিল্লাহ ঘুম হয়ে গেছে, শিমুল তুলার বালিশ লাগবে না, কোন রকম একটু বালিশ হয়ে গেছে, এত টাইলস লাগবে না, রোদ বৃষ্টি পড়ে না, একখান ঘর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে মার্বেল কাজ দিয়ে বানাবো, এখন নাই, এখন এভাবে কাটাবো। তাহলে জীবন যাপনে কষ্ট না ভোগ বিলাসিতায় কষ্ট? ভোগ বিলাসিতায় কষ্ট। আল্লাহ আমাদেরকে সহি জীবন, সহি দিন বুঝার তৌফিক দান করেন, জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে পবিত্র করার তৌফিক দান করেন। যে আমার শাইখের নিকট ঋণগ্রস্ত লোক হাদিয়া নিয়ে আসছে, হযরত বললেন যে ভাই আপনি ঋণ পরিশোধ করেন, হাদিয়া পরে দেন। তার মানে কি অর্থ? যে ঋণগ্রস্ত মানুষ নফল কাজগুলো বাদ, অথচ এই মানুষের বাসায় যখন মেহমান আসে, একদম দুনিয়ার টাকা কিস্তি উঠে হোক, কারো থেকে ধার কর্জ করে হোক, একদম বিশাল আয়োজন, সে আয়োজনটা না করেন, সিম্পল আয়োজন করেন। কেউ বুঝলে আপনার সমস্যা কি? আমরা এখন অভাবে আছি, আপনার জন্য সামান্য 1-2 তরকারি ডাল ভাত হয়ে গেল। সেই ব্যক্তিকে আপনার কোটিপতি বুঝানোর প্রয়োজন কি? আপনি অভাবে আছেন, আপনি তো আজকে আরো অভাবে পড়লেন, আরো বিপদে পড়লেন। ওই সময় যদি আমার মা বোন বলে দিনার সেট দরকার, নিজের গহনা দরকার, স্বর্ণের দাম যেভাবে বাড়তেছে, সামনে যদি 10 লাখ টাকা হয়ে গেল, আমার মা আমার বোন, আপনি আপনার স্বামীকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে যে আমার কিছুই লাগবে না, বরং আইটেম কমানো হোক। ভাত এভাবে পাকানো না যে খাওয়ার পরেও আরো 1 প 2 প থেকে যায়, বরং শর্ট পড়ে যায়। তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, নবীজি বলেন একজনের খাবার 2 জনের যথেষ্ট হয়ে গেল, চলো 1 মুঠ কম খাই। এইভাবে সঞ্চয় করতে হয়। এক হাদিস আছে, তোমাদের ব্যয়ের মধ্যে আয়ের বড় একটা অংশ নিহিত।
কোথায় নিহিত? আয়ের মধ্যে না ব্যয়ের মধ্যে? নবীজি বলেন ব্যয়ের মধ্যে আয় নিহিত। সেটা আবার কি? আমরা যেন আয় করা, ব্যয়ের মধ্যে আয় মানি ভেবে চিনতে বিবেক বুদ্ধি দিয়ে একটু কষ্ট করে যদি হিসাব করে খরচ করা হয়, ওখান থেকে যদি 100টা টাকা রাখা যায়, আমি এই 100 টাকা তো আমি আয় করলাম, এই মুহূর্তে আমি আয় করব কিভাবে 100 টাকা? কেউ যদি বলে 100 টাকা আয় করেন, আমরা পারবো যে কোনো ভাবে। কিন্তু আমি আজকে একটা জায়গায় যাব, সিএনজিতে এত টাকা, রিক্সায় এত টাকা, একটু হেঁটে বাসে গেলে মাত্র 20 টাকা, ফাইন। 300 টাকা লাগতো সিএনজিতে, রিক্সায় 100 টাকা লাগতো, একটু পায়ে হাঁটলাম, কষ্ট করে লাইনের গাড়ি দিয়ে চলে গেলাম, 20 টাকা। তাহলে 300 টাকার কাজ 20 টাকা হয়ে গেল, 280 টাকা আমি রুজি করলাম। বাজারের ব্যাগটা একটু হাতে করে বাসায় আসলাম, 30 টাকা রিক্সা ভাড়া সঞ্চয় হয়ে গেল জাগাত। না, অল্প একটু পথ রিক্সা লাগবে, অল্প একটু পথ কষ্ট করা লাগবে। যে মা বোনরা পারে মাছ করতে, তাকে দিয়ে মাছ কুটান। বড় লোক হইলে আপনি সেদিন বাজার থেকে মাছ কুটে আনবেন, কেন আবার 30 টাকা 50 টাকা মাছ কুটাইতে দিবেন? নিজে কুটেন, যা আমি শিখবো মাছ কুটা। তো এরকম বিসিএস পড়া লাগে না মাছ করতে। যাই অভাবগ্রস্ত আমি তাকে বলছি, যে ঋণগ্রস্ত আমি তাকে বলছি, সব মিলায় যদি মাসে 1000-2000 টাকা সঞ্চয় হয়, এটাও কম না। আগে ছিল মাসে 5000 টাকা ঋণ হইতেন, এখন ঋণ তো হয় না, যে আয় সেখান থেকে 2000 টাকা সঞ্চয় হয়। আল্লাহ আমাদেরকে হালাল সুন্দর জীবন যাপনের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।